করছি। গোপাল মাইতি ও দীপালি মাইতি প্রতিষ্ঠিত, গণেশ মাইতি প্রযোজিত আজকের রাজক ও পৌরাণিক যাত্রাপালা মাতৃপূজারী চাঁদ সওদাগর। মাতৃপূজারী চাঁদ সওদাগর, মাতৃপূজারী চাঁদ সওদাগর। আশ্বিনের সারদা প্রাতে বিজেছে আলোক মঞ্জিল, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগৃত জ্যোতির্ময় জগৎ মাতার আগমনী বার্তা, আনন্দময় মহামায়ার পদধ্বনি, অসীম ছন্দে বেজে উঠেছে রূপ লোক রস লোক, আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন, তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে নির্ময়ীতে আবাহন। জাগলো এবার আলোর বেনি, মাতলো রে ভুবন, জাগলো এবার আলোর বেনি, মাতলো রে মহামায়া স্নাতনী শক্তি রূপাগুলোময়ী, তিনি প্রকাশ্য বিভিন্ন দেবী নারায়ণী, আবার কুম্ভ শক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহাবজ্র রূপিণী অন্ধ্রী, উগ্র উগ্র শিব দূতি মুন্ড মালিনী চামুন্ডা, তিনি আবার তমময় নিয়তি, এই সাকেতে প্রকাশমান মহাশক্তি, পরমা প্রকৃতির আবির্ভাব হবে, শব্দ লোকতাই আনন্দমগ্ন। জাগো তুমি জাগো, জাগো মনসা, জাগো দশমনধারিণী, ও ভাইয়া শক্তি বল গদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमो, या देवी सर्वभूतेषु कयारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमो, या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमो। জয় মা বিশহরি মহেশ কুমারী, প্রণতি করি মাগো চরণে তোমার, জয় মা বিশহরি মহেশ কুমারী, প্রণতি করি মাগো চরণে তোমার, তব শ্রী চরণে রাখো ভক্তগণে, তব শ্রী চরণে রাখো ভক্তগণে, রাখো রাখো মাগো চরণে তোমার।
ভক্তাধীন আমি ভক্তহীন তুমি ভক্তাধীন আমি ভক্তহীন রাখো রাখো মাগো চরণে তোমার নাহি জানি মোরা চরণ বন্দিতে নাহি জানি মোরা চরণ বন্দিতে আসিয়াছি মাগো তোমার কৃপাতে জয় মা বিশহরি মহেশ কুমারী প্রণতি করি মাগো চরণে তোমার তব শ্রী চরণে রাখো ভক্তগণে তব শ্রী চরণে রাখো ভক্তগণে রাখো রাখো মাগো চরণে তোমার জয় মা বিশহরি মহেশ কুমারী প্রণতি করি মাগো চরণে তোমার জয় মা বিশহরি ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তৌ মুখে গৌরী নারায়ণী নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে শীতলে তং জগৎ মাতা শীতলে তং জগৎ পিতা শীতলে তং জগদ্ধাত্রী শীতলা ওই নমো নমো আস্তিকস্য মুনির মাতা বাসুকি ভগ্নিস্থতা জরাৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে ওর মাতা বিশহরি চরণে মিনতি করি শোন মাতা সঙ্গীত মাধুরী শোন মাতা সঙ্গীত মাধুরী
জানাই মাগো চরণে তোমার আমি প্রণাম জানাই মাগো চরণে তোমার তোমারি চরণ ছাড়া গতি নাই আমার তোমারি চরণ ছাড়া গতি নাই আমার প্রণাম জানাই মাগো চরণে তোমার আমি দয়ার সাগর তুমি মহিমায় পার তুমি কৃপা করে মাগো করো মোর পার দয়ার সাগর তুমি মহিমায় পার তুমি কৃপা করে মাগো করো মোরে পার জন্ম জন্মান্তরে পাই যেন তোমারই চরণ প্রণাম জানাই মাগো চরণে তোমার আমি প্রণাম জানাই মাগো চরণে তোমার ওগো মা মঙ্গলময়ী তুমি আমার সংসারে মঙ্গল করো মা মঙ্গল করো তুমি তো জানো মা আমি প্রতিদিন তোমার চরণে জল বেলপাতা না দিয়ে আমি জলগ্রহণ করি না মা তাই বলছি মা গো তুমি আমার সংসারে মঙ্গল করো মা মঙ্গল করো ও মস্তি গোস্বামুনির মাতা বাসুকি ভগ্নিষ্ঠতা জরৎকার মণিপত্নী মনসা দেবী নমো নমো সনকা সনকা এ কি সনকা এই নির্জন কক্ষে একা বসে তুমি কি করছো সনকা? আমি পুজো করছি স্বামী ও আমি বুঝেছি তুমি আমার সেই দেবাদিদেব শঙ্করের পুজো করছো তাই না সনকা? না স্বামী আমি আমি মা মনসার পুজো করছি স্বামী কি বললে সনকা? তুমি আমার স্ত্রী হয়ে ঘরের কোণে বসে করছো কিনা ওই চ্যাংমুড়ি কালীর পুজো? সনকা এখনো বলছি ওই পুজো তুমি বন্ধ করে দাও। ও স্বামী তো জানো সনকা আমি দেবাদিদেব মহাদেবের ভক্ত তাই মহাদেব ছাড়া অন্য কোনো দেবদেবীর অর্চনা আমি করি না তাই বলছি সনকা ওই পুজো তুমি বন্ধ করে দাও। আমি তোমার দুটো পায়ে ধরি স্বামী তুমি ও কথা বলো না তাতে দেবী রুষ্ট হবে আর আমাদের সংসারে অমঙ্গল হবে স্বামী মঙ্গল এ তুমি কি বলছো সনকা? শোনো সনকা আমাদের কোনো অমঙ্গল হবে না তাই বলছি ওই মায়ের পুজো তুমি বন্ধ করে দাও। আমি কিছুতেই তোমার পুজো ভঙ্গ করতে দেব না কি? তোমাকে যেতেই দেব না ওখানে কি কি বললে সনকা তুমি ওই মায়ের পুজো বন্ধ করতে পারবে না তাই নাকি? স্বামীর অবততা নারী কেমন করে তোমার ওই মায়ের পুজো বন্ধ করতে হয় তা আমি তোমায় জানিয়ে দিচ্ছি। আর এই হাতের হেমতালের বাড়ি মেরে তোমার ওই মায়ের ঘটখানা চূর্ণ বিচূর্ণ করে দেবো তবেই আমার নাম এই চম্পক নগরের চাঁদ সৌদাগর। হাই গো স্বামী কি করিলেন গো মায়ের ঘটে কেন বাড়ি মালেন গো
করলেন স্বামী, এ কি আমি করলেন? ঠিকই করেছি সোনকা, তোমার ওই মায়া কান্নায় আমায় কিছুতেই ভুলিয়ে রাখতে পারবে না সোনকা। এ কি করলেন স্বামী, এ কি করলেন? হেতালের ঘটকে, ওই মায়ের ঘটকে তুমি ভেঙে দিলেন স্বামী। হ্যাঁ আমি ঠিকই করেছি। তুমি কি জানো না সোনকা, আমি দেবাদিদেব মহাদেবের ভক্ত, তাই ওই মহাদেব ছাড়া অন্য কোনো দেব দেবীর অর্চনা আমি করি না। তা সত্ত্বেও তুমি আমার স্ত্রী হয়ে ঘরের কোণে বসে করছো কিনা ওই চ্যাংমুড়ি কালীর পুজো। শোনো শোনো সোনকা, এখন যাও, তুমি গৃহকর্মে রত হবে, যাও যাও। তাই যাচ্ছি স্বামী, তাই যাচ্ছি আমি। সোনকা, তুমি ভেবেছো আমার গৃহে বসে ওই চ্যাংমুড়ি কালীর পুজো করবে? না, চ্যাংমুড়ি কালী, সেই আশা তোর কখনো পূর্ণ হবে না। তাই আমি দেবাদিদেব মহাদেব ছাড়া অন্য কোনো দেবদেবীর অর্চনা করি না, করব না। এ আমার প্রতিজ্ঞা। সনকার পুজোয় বাধা দিয়ে হেতালের ঘায়ে আমার ঘট ভেঙে চুরমার করে দিলি। কে তুই? আমি পদ্মাবতী। পদ্মাবতী? আমি জরাৎকারু মুনির পত্নী, ঋষি আস্তিকের জননী। তাই নাকি? তা তুই এখানে কেন এসেছিস? চাঁদ, তুমি আমার পুজো দিলে, এই মর্তলোকে তুমি আমার পুজো দিলে, আমি স্বর্গলোকে স্থায়ী আসন লাভ করতে পারি। তাহলে তুই কে? আমি নাগ মাতা মনসা। কি বলে? চ্যাংমুড়ি কালী, তুই আমার কাছে এসেছে? ওরে চন্দ্রধর, হ্যাঁ, তোমার মঙ্গল হবে। আমার মঙ্গলে? কি? আমার মঙ্গল কখন হতে পারে না? ওরে চ্যাংমুড়ি কালী, তুই আমার ছলনা করে আমাকে আমার হস্তে পুজো নিতে চাস? না, আমি দেবাদিদেব মহাদেবের ভক্ত, তাই ওই মহাদেব ছাড়া অন্য কোনো দেব দেবীর অর্চনা করতে পারি না। আর মহাদেব যার সহায় আছে, তার ওই চ্যাংমুড়ি কালী তার কি ক্ষতি করতে পারে? তুই আমার কখনো কিছুই করতে পারবি না, তুই এখান থেকে চলে যা। ওরে চন্দ্রধর, এখনো বলছি তুই আমার পুজো কর, নইলে তোর সব কিছু আমি ধ্বংস করে দেব। ধ্বংস? ওরে চ্যাংমুড়ি কালী, তবে তুই কাছে আয়। তোর যদি এত পুজো নেওয়ার ইচ্ছায়, আমার কাছে আয়। তাহলে তোর এই হেতালের দণ্ড দূরে ফেলে দে। এই হেতাল দণ্ড যদি দূরে ফেলে দেব, তবে তোর কি পুজো দেব? তবে শোন চ্যাংমুড়ি কালী, তুই আমার গৃহে বসে আমার স্ত্রীর হস্তে পুজো নেবে ভেবেছিস, সে আশা তোর কখনো পূর্ণ হবে না। আর পুজো নেওয়া যদি এতই সাহস, তাহলে এই হেতালের দণ্ড দূরে ফেলে দেব কেন? তবে কাছে আয়, আমি তোর পুজো দেব। পুজো করো করো ও হে চন্দ্রধর, পুজো করো করো ও হে চন্দ্রধর, রাখবো না বংশধর, নইলে রাখবো না বংশধর। চ্যাংমুড়ি কালী, পুজো করো করো ও হে চন্দ্রধর। কি বলে চ্যাংমুড়ি কালী, তুই আমার বংশধর কাউকে রাখবি না? বাতি দিতে রাখবো না রে, সব অংশে নিধন করিব, বাতি দিতে রাখবো না রে। চ্যাংমুড়ি কালী, একে একে সব খাইব, বাতি দিতে রাখবো না রে। ওরে চন্দ্রধর, এখনো বলছি তুই আমার পুজো কর, নইলে
আমি তোর সব কিছু ধ্বংস করে দেব। মরিকানে কি বললি তুই? আমার সব কিছু ধ্বংস করে দেবে? না, তা কিছুতে সম্ভব নয়। মরিকানে মনসা, তুই আমার গৃহে বসে আমার স্ত্রী সনকার হস্তে বুঝে নেবে? না না, সে আশা তোর কখনো পূর্ণ হবে না। শোন চেঙ্গমণি কানে, তুই আমার ভয়ে ওই জঙ্গলে লুকিয়ে গেলে জঙ্গলটাকে আমি পুড়ে ফেলবো, আর আমার ভয়ে সমুদ্রে লুকিয়ে গেলে সমুদ্রটাকে আমি সিঞ্চন করব, আর আমার ভয়ে ওই পাহাড়ে উঠে গেলে আমি ওই পাহাড়ে উঠে গিয়ে তোর ওই চুলের মুঠিটা ধরে টেনে এনে চূর্ণ বিচূর্ণ করে দেবো তোর ওই মস্তকখানা। ওই আমার নাম এই চম্পকনগরের চাঁদ সৌদাগর। করে নেড়ো নেড়ো, কর্তাবাবু আমাকে ডেকেছেন কর্তাবাবু? শোন নেড়ো, করতে বলুন। এই তুই আমার এই চম্পকনগর বাসীদের জানিয়ে দে, আচ্ছা। সব দেবদেবের পুজো হবে, বেশ। কিন্তু পুজো হবে না ওই চেঙ্গমণি কানে। ঠিক আছে কর্তাবাবু, আমি এখনই যাচ্ছি। এই শোন, যে পুজো করবে বলবি চাঁদ বাবুর হাতে যে হেমতালের বাড়ি রয়েছে, এই হেমতালের বাড়ি মেরে তাদের মস্তখানা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এই কথার তুই সবাইকে জানিয়ে দিবি। ঠিক আছে কর্তাবাবু, এখন আমি আসি। তাই আসুন কর্তাবাবু। শুনুন নগরবাসী, শুনুন দে আমার, এই চম্পক নগরে ওই মনসার পূজা নিষিদ্ধ। নিষিদ্ধ সত্ত্বে যে কেউ পুজো করবে তাকে কঠোর শাস্তি দেওয়া হইবে। একই চন্দ্রধর সনকার পূজায় বাধা দে, হেতালের ঘাই আমার ঘর ভেঙে চুরমার করে দিয়েছে। আর এই চম্পক নগরে যে আমার পুজো করবে তার কঠোর শাস্তি হবে। না না না, এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। যেমন করে যেভাবে হোক চন্দ্রধরের হাতে আমাকে পুজো নিতেই হবে। নেতু নেতু, ওরে নেতু, ডাকলে কেন মা? ওরে নেতু, চন্দ্রধর আমার পুজোর অপমানিতা করেছে, তাই কেমন করে এই অপমানের আমি প্রতিশোধ নেব তুই আমায় যুক্তি বলে দে। অপমানের প্রতিশোধ নেবে মা? তাহলে বলছি শোনো মা। বল নেতু। চন্দ্রধর নাবিক সপ্তডিঙ্গা সাজিয়ে যখন বাণিজ্যে যাবে তখন তুমি দৈব বানিয়েই বলবে, ও হে চন্দ্রধর, তুই আমার পুজোর অপমান করেছিস, ঘর স্থাপন করে তুই আমার পুজো কর। আর যদি না করে? যদি না করে তখন তুমি বলবে, অরুণ বরুণ প্রবণকে ইন্দ্রকে আদেশ করে পাঠিয়ে দেবে ওই কালীদের জলে। আর সেই সঙ্গে পুষ্কর দুষ্কর ঘনঘটা মেঘ করে ওই কালীদের জল উথাল পাতাল করে তুলবে। আর সেই সময় চন্দ্রধর নাবিক সপ্তডিঙ্গা সহ মাঝি বললা ওই জলে ডুবিয়ে দেবে। ওরে নেতু, ঠিক হবে নেতু, তাই হবে। চল নেতু, আমরা এখন সিজুয়া পর্বতে যাই। তাই চলুন মা। সনকা, শোনো সনকা, আমাদের বাণিজ্য যাওয়ার সময় হয়ে গেছে, তুমি আমায় হাসি মুখে বিদায় দাও সনকা। একই স্বামী, তুমি এই সময় বাণিজ্যে যাবে? আমি যে এখন পঞ্চমাসের গর্ভবতী স্বামী। কি? হ্যাঁ স্বামী, তুমি এই সময় আমার একা ফেলে ওই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে যাবে? সনকা, কি কি বললে তুমি? তুমি পঞ্চমাসের গর্ভবতী? সনকা, তুমি কোনো চিন্তা করো না, আমি এই তোমায় দিয়ে যাচ্ছি জাতপত্র, এটা তুমি গুচ্ছিতে রেখো। আর শোনো, এবার হাসি মুখে আমায় বিদায় দাও সনকা। ও স্বামী, হ্যাঁ। ঠিক আছে, এই বিদায় কালে তুমি আমার প্রণাম গ্রহণ করুন স্বামী। সনকা, হ্যাঁ স্বামী। সনকা, সনকা, স্বামী, যাওয়ার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না। সনকা, জয় করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না। যাওয়ার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না। জয় করে
আমরা তো বণিক জাতি, ব্যবসায় আমাদের বাণিজ্যিক। তাই বলছি সোনকা, তুমি তুমি আমায় হাসি মুখে বিদায় দাও সোনকা। বিদায় বিদায় চম্পকনগরবাসী, বিদায় বিদায় সোনকা, বিদায়। তাই তো আমার বাণিজ্যে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু কান্নার বাঙ্গালগণ গেল কোথায়? কোথায় রে কান্নার বাঙ্গালগণ? হ্যাঁ যাইতে যাইতে ওর ভাই, চল রে ভাই চল। চল মারম ডট, হেই মার, মারম ডট, মারম ডট। ওরে কান্নার বাঙ্গালগণ, বলুন হতে করব, তোমাদের ডিঙ্গা প্রস্তুত হয়ে গেছে? আমরা একদম প্রস্তুত করে নিয়েছি। চলো, আর বেশি দেরি করো না, তাহলে চলে এসো। ওরে ভাই ডিঙ্গা ছড়তে, ডিঙ্গা ছড়তে। জয় জয় শম্ভু জয় জয় শিব, জয় জয় শম্ভু জয় জয় শিব, জয় জয় শম্ভু জয় জয় শিব, জয় জয় শম্ভু জয় জয় শিব। সপ্ত ডিঙ্গা ভাসালাম রে কালী দহের জলে, আগে চলে মধুকর, সবাই পিছে চলে, সবাই পিছে চলে। জয় জয় শম্ভু জয় জয় শিব, জয় জয় শম্ভু জয় জয় শিব, জয় জয় শম্ভু জয় জয় শিব, জয় জয় শম্ভু জয় জয় শিব। ধবল পালে অমল খাওয়া, পবন দেবের আসা যাওয়া রে, ঢেউ লেগেছে উজান স্রোতে, তুফান সাগর জলে। জয় জয় শম্ভু জয় জয় শিব, জয় জয় শম্ভু জয় জয় শিব, জয় জয় শম্ভু জয় জয় শিব। কোথায় কোথায় অরুণ বরুণ পবন ইন্দ্র এবার হনুমান, তোমরা এই মুহূর্তে যাও কালীধর মাঝে চন্দ্রধরে সপ্ত তরিস মাঝি মোল্লা ডুবে দাও ওই কালীধর মাঝে। যথাজ্ঞা মা, আপনি আমায় আশীর্বাদ করুন। আশীর্বাদ করলাম, পুষ্প বান দিয়া দেবী পাঠাইল ঈশানে ডাকিছে করে বলিস, চারি দেখে বইছে বইছে পবন। দম্পতিয়ে পড়িলেন বীর হনুমান, তথাপি না লয় নাম বীর কোদের কম্পমান। দাঁড়ি মাঝি ডুবে গেল ভাসে চন্দ্রধর, এই বিপদে রক্ষা করো ভোলা মহেশ্বর। অমানত বলে যত মনসার মায়া, করো গো করুণাময়ী নায়কের দয়া। জয় জয় শম্ভু জয় জয় শিব, জয় জয় শম্ভু জয় জয় শিব, জয় জয় শম্ভু জয় জয় শিব, জয় জয় শম্ভু জয় জয় শিব। গঙ্গায় আমার মা জননী পার করে দাও পা, চাঁদ সদাগর পূজা দেবেন পুরলে মনরা, চাঁদ সদাগর পূজা দেবেন পুরলে মনরা। জয় জয় শম্ভু জয় জয় শিব, জয় জয় শম্ভু জয় জয় শিব, জয় জয় শম্ভু জয় জয় শিব, জয় জয় শম্ভু জয় জয় শিব। सूरज उठे सूरज डोबे
মনসা নামে বৈঠা ওঠে রে ডাইনে বায়ে অচিন গ্রামে নৌকা ভেসে চলে জয় জয় শম্ভু জয় জয় শিব 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 জয় জয় শম্ভু জয় জয় শিব। ওরে বাবু ওরে ভাই আরে দেখেছি হদাগর বাবু ভীষণ করে মেঘ চলেছে আমরা আর হাতটা ধরে রাখতে পারছি না হদাগর বাবু আমরা কিছু দেখতে পাচ্ছি না কেন ঝড় শুরু হয়ে গেছে হদাগর বাবু। আর পারছি না আর পারছি না শঙ্কর এই মায়ের সমুদ্রের মাঝে বুঝে আমার প্রাণটা চলে যায় আমায় আমায় বাঁচাও শঙ্কর আমায় বাঁচাও। চন্দ্রধর কালীধর মাঝে ছটফট করছে ওকে যেমন করে যেভাবে হোক আমাকে বাঁচাতেই হবে কারণ চন্দ্রধর না বাজলে আমি পুজো পাবো না তাই এই কালীধর মাঝে ভাসাইলাম শতদল পদ্ম। শঙ্কর, তুমি আমায় বাঁচাও শঙ্কর এই মা সমুদ্রের মাঝে বুঝে আমার প্রাণটা চলে যায় একে এই তো একখানা ভেলা ভেসে আসছে না না আমি ওই ভেলা ধরে কিনারায় উঠে যাই একে সেই শতদল পদ্ম যে পদ্মে ওই চেংমড়ি কানির জন্ম সেই পদ্ম না না আমি ওকে কখনো ছোব না আমি ওকে স্পর্শ করব না। চন্দ্রধর এখনো তোর এত অহংকার ঠিক আছে আমি তোকে প্রাণে মারবো না তাই এই কালীধরের মাঝে ভাসাইলাম এই কদলির ভেলা। আর পারছি না আর পারছি না তুমি আমায় বাঁচাও শঙ্কর এই তুমি আমায় আর পারছি না শঙ্কর এই মার সমুদ্রের মাঝে বুঝি আমার প্রাণটা চলে যা ওই তো আমার শঙ্কর আমাকে বাঁচানোর জন্য একখানা ভেলা ভাসিয়ে দিয়েছে না না ওই তো এটাই তো রামকদলের ভেলা না না আমি ওই ভেলা ধরে আমি কিনারায় চলে যাই আমি কিনারায় চলে যাই। নেতো শোনে যুক্তি করে মাতা নেতো শোনে যুক্তি করে মাতা করিল গমন গমন করিল গমন। নববধূ সেজে মাতা গো নববধূ সেজে মাতা গো চলিতে লাগিল লাগিল চলিতে লাগিল। কুলবধূ সেজে মাতা গো কুলবধূ সেজে
গোপো নুনাময়ী মা করো গোপো নুনাময়ী মা ভক্ত জনে দয়া ওগো দয়া ভক্ত জনে দয়া। ওগো জগজ্জননী মা, আমার স্বামী অনেকদিন হলো বাণিজ্যে গেছে, জানি না কিভাবে কেমন আছে। ওগো মা, তুমি ওর উপরে একটু কৃপা করো মা, একটু কৃপা করো। সনকা, সনকা, সনকা। এ কি স্বামী, এ কি ওগো স্বামী, এ কি তোমার দুর্দশা? সবই বলবো সনকা, সবই বলবো। ওই চ্যাং মুড়িকানি চলনা করে আমার সপ্ত মধুকর ওই সমুদ্রের মাঝে নীল করে দিয়েছে। ওগো স্বামী, আমায় পথে পথে কত ঘুরিয়েছে, ভিক্ষার ঝুলি আমার কাঁধে তুলে দিয়েছে। আমি সবাইয়ের কাছে ভিক্ষা করতে গিয়েছি, কিন্তু কেউ আমায় এক মুষ্টি ভিক্ষে দিল না। স্বামী, আরে ভিক্ষের বদলে কি দিয়েছে জানো? অসংখ্য মা। স্বামী। ওগো স্বামী, দুঃখ করো না ধামি, রুক্ত মুখ করো না, এই যে বিধির বিধান, যা হওয়ার তা হয়ে গেছে স্বামী। ওগো স্বামী, এই দুঃখের দিনে তোমায় আমি এমন সুসংবাদ দেব, সুসংবাদ? হ্যাঁ স্বামী, সব দুঃখ ভুলে যাবে তুমি। বলো বলো সনকা, কি সেই সুসংবাদ? ওগো স্বামী, তোমার মনে পড়ে তুমি যখন বাণিজ্যে গিয়েছিলা, তখন আমি যে 5 মাসের গর্ভবতী ছিলাম গো। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। আমি যখন বাণিজ্যে গিয়েছিলাম, তখন তুমি 5ম মাসের গর্ভবতী ছিলে। তাই তো আমি একখানা জাতপত্র লিখে দিয়েছিলাম। হ্যাঁ স্বামী, আর সেই গর্ভে আমার একটি সুসন্তান হয়েছে গো। সন্তান জন্মগ্রহণ করেছে? হ্যাঁ স্বামী। কি বলছো সরকা? আমার এই দুঃখের দিনে তুমি আমায় আনন্দের সংবাদ শোনালে সনকা, আনন্দের সংবাদ। আমার সব দুঃখ জ্বালা যন্ত্রণা আমার সব জুড়ে গেল। কোথায় কোথায় আমার সেই খোকা? বলো বলো সনকা, আমার খোকা কোথায়? লক্ষিন্দর, বাবা লক্ষিন্দর, কোথায় বাবা লক্ষিন্দর? মা গো তুমি একবার খোকা বলে ডাকো, মা গো তুমি একবার খোকা বলে ডাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো? মা গো তুমি একবার খোকা বলে ডাকো।
তুই তো জানিস না, তোর বাবা বাণিজ্যে গিয়েছিলেন আর তোর বাবা ফিরে এসেছেন। তুমি ওকে প্রণাম করো। পিতা, খোকা 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 ওঠো বাবা, ওঠো। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম লক্ষিন্দর। বাহ, কি চমৎকার নাম! সোনকা, আমার খোকার নাম যে এত সুন্দর রেখেছো আমি ভাবতেই পারিনি। আচ্ছা আচ্ছা খোকা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করব, কি কথা পিতা? তুমি উত্তর দেবে তো? বলো পিতা। আচ্ছা বলো না খোকা, তুমি দেবী পুজো করতে ভালোবাসো না দেব পুজো করতে ভালোবাসো? পিতা, হ্যাঁ। আমি তোমারই সন্তান, হ্যাঁ। তাই আমি দেব পূজা করতেই ভালোবাসি। বাবা, এই না হলো আমার সন্তান, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। লক্ষিন্দর, তুমি কত না বড় হয়ে গেছো। সোনকা, এসো সোনকা। দেখতে দেখতে আমার লক্ষিন্দর কত বড় হয়ে গেছে, তাই তো। চলো চলো সোনকা, আমার তো এখন খিদে পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দেবে, চলো এসো। স্বামীর এলো ইয়া ধ্বনি করিল গমন, রন্ধন শালাতে গিয়া দর্শন দিল। সনকা সই যুক্তি করে চাঁদ সদাগর, বিবাহের যোগ্য হইল পুত্র লক্ষিন্দর। কোথায় বলো বিয়ে দেব সনকা বেরিনি, নেড়ারে পাঠায় তারে পুরোহিত আনি। ক্ষমানন্দ বলে যত মনসার মায়া, করব করুণাময়ী নায়কের দয়া। সোনকা, কোথায় গেলে সোনকা? একই ছাবি, আমাকে ডাকছেন কেন? হ্যাঁ সোনকা, দেখতে দেখতে আমার প্রাণের পুত্র বিবাহযোগ্য হয়ে গেল, তার জন্য একটা সুপাত্রী অন্বেষণ করতে হবে। তাই ভাবছি আমি আমার ছেলেকে আগে ভাগে বিবাহ দিতে চাই, কারণ এক এক করে ছয়টি বিধবা পুত্রবধূ আমার বাড়িতে রয়েছে। তাই ওই ছয়টি বিধবা পুত্রবধূর সামনে আমার ওই লক্ষিন্দরকে শোভা পায় না। তাই আমি মনস্থির করেছি আমি আমার লক্ষিন্দরকে বিবাহ দিতে চাই। ওগো স্বামী, আমার যে বড্ড ভয় করছে স্বামী। সোনকা, তোমার আবার কিসের ভয়? ভয়কে জয় করতে শেখো। ওগো স্বামী, শোনো, আমাদের বাড়িতে দৈবজ্ঞ ঠাকুর এসেছিলেন, আমাদের লক্ষিন্দরের হাত দেখে বলেছেন, কি বলেছে? আর কুষ্টি বিচার করে বলেছেন কি বলেছে? লক্ষিন্দর বাসর করে মারা যাবে। না, এ হয় না, এ কখনো হতে পারে না, কখনো না। ওরে চেঙ্গমড়ি কানে, এক এক করে আমার 6টি পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তবুও তোর মনের স্বাদ মিটল না। আমার ছোট পুত্র লক্ষিন্দর, তাকেও তুই আমার কাছ থেকে কেড়ে নিবি না, তা তুই কখনো পারবি না। শোনো সোনকা, তুমি বৃথা চিন্তা করছো। শোনো সোনকা, আমি আমার পুত্রবধূ বিয়ে করার আগে
পুত্রকে বিয়ে করার আগে কি করব জানো তো? কি করবে স্বামী? আমি গড়ব সেই সাঁতালি পর্বত লৌহ বাসর ঘর, আর সেই লৌহ বাসর ঘরে হবে আমার পুত্রর বাসর সজ্জা। আর ওই চ্যাংমুড়ি কানে আমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। তুমি শুধু শুধু চিন্তা করছো। ঠিক আছে স্বামী, আমি এখন নেড়ুকে ডেকে পাঠাচ্ছি। হ্যাঁ। তাই যাচ্ছি স্বামী। তাই তো, ওরে চ্যাংমুড়ি কানে, তবুও তোর আশা পূরণ হলো না। নেড়ু আমার গেল কোথায়? কর্তাবাবু আমি এসেই গেছি। এই নেড়ু, বলুন। আরে এতক্ষণ কি করছিলি? কাজ পড়েছি না, মা চলে এসছে, কাজ করতেছি আমি। ও আচ্ছা, শোন শোন, সব সময় ওই গিন্নিমার কথা শুনলে চলবে? তোকে তো আমার কথা শুনতে হবে। এই জন্য তো এসেছি, বলো কি করতে হ্যাঁ, হয়। শোন নেড়ু, তুই এখনই আমাদের যে কুল পুরোহিত জনার্দন ঠাকুর রয়েছে বেশ। তার বাড়িতেই চলে যা। ঠিক আছে, আমি চলে যাই। এই নেড়ু, কর্তাবাবু, আরে চলে যা বলার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। আজ তুমি তো বলছিলে চলে যাবি, চলে যাবি। হ্যাঁ, আরে শোন, বলুন। তুই ঠাকুর মশাইকে কি বলবি সেটা না শুনেই চলে যাচ্ছে। তাই তো, কি বলবো কি বলবো কি আরে বলবো শোন কর্তাবাবু? শোন, বলুন। বলবি চাঁদ বাবু পাটন থেকে বাড়ি ফিরে এসেছে, মানে বাণিজ্য করে বাড়ি ফিরে এসেছে, আপনাকে ডেকে পাঠিয়েছে। এই কথা? হ্যাঁ। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শোন, বল। আরে তুই ঠাকুর মশাইকে সঙ্গে করে নিয়ে আসবি। ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না। বেশ। তাহলে একসঙ্গে আমরা চলুন। বেশ, আয়। হরিবল 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 হরিবল। তারকেশ্বর গিয়েছিলাম গো, বহু কষ্ট হয়েছে কিন্তু 4 দিন ব্যাপী বাসে। আর সেখানে গিয়ে যা ধকল হয়েছে, যা দেখলাম, ও যে হরেক রকম পাগল দিয়া সাজাইছ মেলা। ও বাবা, হরেক রকম পাগল দিয়া সাজাইছ মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া সাজাইছ মেলা। হরেক রকম পাগল দিয়া সাজাইছ মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে আরে তখন বাবা আসে। বছর শেষে চৈত্র মাসে তখন বাবা রোজ আসে। আবার হাজার হাজার ভক্ত এসে, আবার হাজার হাজার ভক্ত এসে মিলে যায় মেলা। হে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আছে। আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আছে। আবার পাগলদেরকে দেখে বাবা, আবার পাগলদেরকে দেখে বাবা সয় কত জানা। হে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া সাজাইছ মেলা। হরেক রকম পাগল দিয়া সাজাইছ মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এবার গায়ত্রী মন্ত্র জপ করে নি, অনেকদিন সময় পাই না। এবার গায়ত্রী মন্ত্র জপ করে নি। ঠাকুর সাহেব ডাক দিচ্ছে।
একটু যে শান্তিতে গায়ত্রী মন্ত্র জপ করবো তার কোনো উপায় নেই। আরে কে ডাকছ? আমি বাবুর ঘরের নেড়া। কি মেড়া? হ্যাঁ, কি রে? আরে বাড়িতে মেড়া আসছে, শাক পাড়া সব মেড়া আসছে, মেড়া মেড়া। আরে তুমি কি বলে আমি মেড়া? আরে আমি ভাবছি মেড়া আসছে। আমি মেড়া নই, তাহলে আমি বাবুর ঘরে নেড়ু। কি বলি? নেড়ু। আচ্ছা, তোর এই বেশটা কেন বলতো শুনি? আচ্ছা, এটা তুমি জানো ঠাকুর মশাই? না। এটা কি জানো? কি? আমার নাম নেড়া, আমি বসনে পড়ি ছেড়া, দেশের দশা দেখে আমি পড়ে গেছি নেড়া। আমার নাম নেড়া, আমি বসনে পড়ি ছেড়া, দেশের দশা দেখে আমি পড়ে গেছি নেড়া। ও ঠাকুর মশাই, আচ্ছা, দেশের দশাটা কি অবস্থা হলো কেন? এটা তুমি বুঝতে পারলো? না, আমরা বুঝতে পারলাম না। দেশের দশা ছিল ভালো, অতল তলে তলিয়ে গেল। দেশের দশা ছিল ভালো, অতল তলে তলিয়ে গেল। আচ্ছা। সেই তোলানি খেয়ে আমি বসন পড়ি ছেড়া। আচ্ছা, এই দেশের দশা ছিল ভালো, অতল তলে তলিয়ে গেল। সেই তোলানি খেয়ে আমি বসন পড়ি ছেড়া। আমার নাম নেড়া, আমি বসন পড়ি ছেড়া, দেশের দশা দেখে আমি হয়ে গেছি নেড়া। বন্ধ কর, বন্ধ কর। বন্ধ করবো কেন? কিসের জন্য এসেছিস সেই কথা বল। হে, সেই কথা মনে ছিল না? শোনো ঠাকুর মশাই, বল। বাবু ডেকেছে, বাবু ডেকেছে। আরে আরে আরে, কে বাবু ডেকেছে? আমাকে না বলে আমি কি করে যাবো? আরে চাঁদ বাবু বাড়ি এসেছে। কি বলি? চাঁদ বাবু আজই বাড়ি এসেছে, আর আজই আপনাকে ডেকেছে। বাড়ি এসেছে? হ্যাঁ আর সে তো 6 মাস বাড়িতে গিয়েছিল। হ্যাঁ, আজকে বাড়ি এসেছে। আজকে বাড়ি এসেছে? আর আজকে এসেছে, আজকে ডেকেছে, আজকে এসেছে, আমাকে আজকে ডেকেছে। আমাকে 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 তোমাকে তোমাকে তাহলে দেখলাম তাড়াতাড়ি চল, চাঁদ বাড়ি এসেছে। তাই তো নেড়ুকে ঠাকুর মশাইয়ের বাড়িতে পাঠালাম, কিন্তু নেড়ু কেন এখনো পর্যন্ত ফিরে আসছে না? আমি এসেই গেছি বাবা, আমি এসেই গেছি। এই নেড়ু, কি করছিস রে? সারাই ভেড়া আচ্ছা, দেখলে- তুমি বলেছো আমাকে সঙ্গে করে নিয়ে আসতে, হ্যাঁ। আমি পিছনে ধরে নিয়ে এসেছি। একবারে বগল দাবাই পুরে নিয়ে এসেছিস। ঠাকুর মশাইয়ের স্বভাব তো ভালো নয়, কোন দিকে চলে যাবে, কার পূজা হবে সেখানে চলে যাবে। এই নেড়ু, আমাদের কুলপুরোহিত, ও কথা বলতে নেই। ঠিক আছে, আমি আর বলবো না। ঠাকুর মশাই হ্যাঁ, চাঁদ। ভালো আছেন তো? তা চাঁদ, তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, কার আসুন বল? বসুন বসুন। চলুন না, প্রণাম হচ্ছে। চাঁদ, হ্যাঁ বলুন। দীর্ঘদিন দেখা নাই, হ্যাঁ, তা কিসের জন্য আমাকে ডেকে পাঠিয়েছি সেই কথা বল। এই নেড়ু, বলুন বাবা। আরে ঠাকুর মশাইয়ের জন্য আগে চা টিফিনের ব্যবস্থা কর। ঠিক কথা বলেছে, আমি এখনই আছি জল খাওয়ার ব্যস্ত। যা যা। চাঁদ, হ্যাঁ ঠাকুর মশাই, হ্যাঁ, বল, এবার হ্যাঁ কিছু- ডাকার কারণ হলো কারণ? দেখতে দেখতে আমার মানে ওই ছোট পুত্র হ্যাঁ। লক্ষিন্দর লক্ষী- বিবাহযোগ্য হয়ে গেছে। তোর ছোট পুত্র লক্ষিন্দর বিবাহযোগ্য হয়ে গেছে, হ্যাঁ ঠাকুর মশাই। আর তুই তো 6 মাস বাণিজ্য করতে গেছে, এর মধ্যে কখন তো ছেলে হয়ে গেল? হ্যাঁ, ঠাকুর মশাই, হ্যাঁ। আমি যখন বাণিজ্যে গিয়েছিলাম তখন আমার স্ত্রী ছিল 5 মাসের গর্ভবতী। 5ম মাসের গর্ভবতী তোর স্ত্রী? হ্যাঁ। আচ্ছা, তারপর বলে যা। হ্যাঁ, তা দেখতে দেখতে বিবাহযোগ্য হয়ে গেছে, বেশ। তার জন্য একটা সুপাত্রী অন্বেষণ করতে হবে। চাঁদ, বলুন যতটা এগিয়েছিস ওইখানে বন্ধ করে দে। কেন ঠাকুর মশাই? আরে তোর ছেলের জন্য আমি আর মেয়ে দেখতে পারবো না। কেন, কি হচ্ছে বলবেন তো? কি করে মেয়ে দেখতে যাবো বল? তোর যে 6-6টি পুত্রবধূ বাড়িতে রয়েছে, হ্যাঁ বাড়ি তো রয়েছে। তারা সাধবা না বিধবা? না, তারা বিধবা। বিধবা। হ্যাঁ। 6-6টি পুত্র অকালে মারা গেছে। হ্যাঁ আবার বলছো আমার লক্ষিন্দরের জন্য একটা বোমা ব্যবস্থা করতে। হ্যাঁ কিন্তু আমি যখন যজমান বাড়ি কাজ সেরে বাড়িতে আসি, হ্যাঁ, পথে ঘাটে লোক আমাকে নানা কটূক্তি ভাষা বলে। কি কথা বল? বলছে ওই পুরো জনার্দন ঠাকুর যাচ্ছে, ও চাঁদ ধরে কয়েকটা বোমা করেছে, সবগুলো রাঁড় হয়ে একদের পড়ে আছে। ঠাকুর মশাই, লোকে কি বললো না বললো সে নিয়ে আমার কোনো যায় আসে না। আমি তো কোনোদিন আপনাকে কটু কথাই বলিনি। কিন্তু চাঁদ, হ্যাঁ ওই বিয়ের কথাটা বাদ আর কি আছে বল? ঠাকুর মশাই, হ্যাঁ। এর আগে আপনি তো 6-6টা ঘটকালি করিয়েছেন, হ্যাঁ। তবে এই ছোটটার সময় আপত্তি করছেন কেন? আপনার পারিশ্রমিকটা একটু বাড়িয়ে দেবো। পারিশ্রমিক বাড়িয়ে দিবি, হ্যাঁ। কিন্তু আবার যদি কেউ কিছু বলে, পয়সা পেলে কাজ করতে হবে, কিছু করার নেই।
যুগের যা পরিস্থিতি। কি হলো তবে ঠাকুরমশাই, কি ভাবছেন? হ্যাঁ, কিছু না, একটু কথা থেকে বলবো, শোন। হ্যাঁ বলুন। আচ্ছা চাঁদ, হ্যাঁ। তোর ছেলে বাড়িতে আছে? বাড়িতে রয়েছে। কিন্তু এই যে তুই বিয়ের কথা বলছিস, এখন ছেলের একটা মতামত তো প্রয়োজন। অবশ্যই। তা তোর ছেলে কি আমাকে একটু দেখাতে পারবি? ঠাকুরমশাই, হ্যাঁ। আমি এক্ষুনি লক্ষিন্দরকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। শোন শোন চাঁদ, বলুন। তুই ভালো করে বুঝে বলবি হ্যাঁ। যে আমাদের কুলপুরোহিত জনার্দন ঠাকুর এসেছে, তিনি তোমার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে ঠিক আছে ঠাকুরমশাই। তার যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে, আমি লক্ষিন্দরকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। যা 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 যা, যা। চাঁদ যে কটা মেয়েকে বিধবা করবে তার ঠিক নেই। প্রণাম হয় দাদু। শুভমস্তু, কল্যাণমস্তু। কি ব্যাপার? প্রণাম হই দাদু। দেখো কেমন ভাবে দাঁড়িয়ে আছে, কাষ্ঠপুতুলের মতো। ও দাদু ভাই, আর কি হয়েছে, এমন ভাবে দাঁড়িয়ে রয়েছিস কেন? ও দাদু, কি রে? কি নামে ডেকে তোমায় বলবো তোমাকে, ছোট করে বউ এনে দাও সুন্দরী দেখে। দাদু, কি নামে ডেকে আমি বলবো তোমাকে, ছোট করে বউ এনে দাও সুন্দরী দেখে। বাবা বাবা বাবা, নামে ডেকে আমি বলবো তোমাকে, ছোট করে বউ এনে দাও সুন্দরী দেখে। থাম থাম। মেয়ে ছেলে দেখে যেন একবার উতলা হয়ে উঠছে, মানে নিচ থেকে একদম আনন্দ ভরে উঠছে মাথা পর্যন্ত। আচ্ছা দাদু ভাই, তোকে একটা কথা আর একটু বলি। কি কথা দাদু? আচ্ছা, বউ তো ছোট্ট নিবি, হ্যাঁ। কিন্তু দাবি দেওয়াটা কি নিবি? সাইকেল নেব, ফির নেব, নেব আলমারি, বউটি যেন হয় গো দাদু দেখতে সুন্দরী। টিভি নেব, ফ্রিজ নেব, নেব আলমারি, বউটি যেন হয় গো দাদু দেখতে সুন্দরী। দাদু, কি নামে ডেকে আমি বলবো তোমাকে, ছোট করে বউ এনে দাও সুন্দরী দেখে। দাদু ভাই, বউ তো ছোট্ট করে নিবি, আবার সুন্দর নিবি। কি নিবি? টিভি নিবি, ফ্রিজ নিবি, আলমারি নিবি, আর সার্কেল টার্কেল জায়গা লাগে সেটা নিবি। আচ্ছা, শ্বশুর ঘরটা কিভাবে নিবি? শ্বশুর বাড়ি হয় যেন দাদু তাল পাতার কুড়ে, আচ্ছা। ভাদ্র মাসে চড়কা পড়ে ঘর যায় যেন পুড়ে। শ্বশুর বাড়ি হয় যেন দাদু তাল পাতার কুড়ে, ভাদ্র মাসে চড়কা পড়ে ঘর যেন পুড়ে। দাদু, কি নামে ডেকে আমি বলবো তোমাকে, ছোট করে বউ এনে দাও সুন্দরী দেখে। আচ্ছা দাদু ভাই, যদি কাড়া মেয়া হয় কি করবি? সেটা তোমায় দেবো। সব রয়েছে। ঘরে যৌটা আছে সেটাকে সামাল দিতে হবে না, আবার ঘরে কাড়া মেয়ে রাখতে দিবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হলে আমায় দেবে। মানে ভালোটা তোমার, খারাপটা আমার। আচ্ছা, শ্বশুরবাড়ি কি নিবি? শ্বশুরবাড়ি হয় যেন দাদু তাল পাতার কুড়ে, আর ভাদ্র মাসে চর কাপড়ে ঘর যেন যায় পুড়ে। আচ্ছা, যদি চর কাপড়ে ঘর পুড়ে থাকবি কোথায়, কাজ তোলায়? সেটা তুমি বুঝে নেবে। আচ্ছা, সব যদি আমি বুঝবো তাহলে তুমি কি করে? তাহলে ওই নাথ বোর্ডে যখন সেটা আগে আমার বাড়িতে পাঠিয়ে দিবি, তাই তো নাকি? হ্যাঁ, তা শোন, এখন একটা কথা বলি। কি কথা দাদু? তুমি বড় হয়েছো, উপযুক্ত হয়েছো, হ্যাঁ। তোমার পিতা 3 বছর তোমাকে বিবাহ দেবে, এখন মতামত আছে কিনা? হ্যাঁ দাদু। বাহ, মজৎকার মজৎকার, চমৎকার চমৎকার চমৎকার। যা দাদু ভাই, যা বাড়ির মধ্যে যা, তোমার পিতাকে পাঠিয়ে দাও। ঠিক আছে দাদু, আহ। আসছি এখন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরে যা, ঠাকুরমশাই, যা, কি হলো? 100% গ্যারান্টি। কিসের গ্যারান্টি? 100% একবারে কি গ্যারান্টি? ফ্রি পত্র ছাড়। আর তোর ছেলে বিয়ে করবে। আরে সে বিয়ের জন্য এমন অবস্থা হয়েছে, আমাকে যেন জড়িয়ে হচ্ছে, বোধ হয় এক্ষুনি মধ্যে বাসর হবে তার সঙ্গে। ঠাকুরমশাই, তাহলে ছেলে মতামত পেয়েছেন? মতামত পেয়েছে মানে একদম 100%।
তাহলে আর বেশি দেরি করবেন না, সুপাত্র অন্বেষণ করুন। তবে শুনুন ঠাকুর মশাই, আচ্ছা শোন কথা বল। হ্যাঁ। তুই কিভাবে মানে পুত্রপুত্র নিবি এবং তার যে কেমন আত্মীয়তা, আত্মীয়তা, হ্যাঁ কিভাবে? সেটাই আমি বলছি। শুনুন, বল। ধনে মানে কুলে ছেলে চাঁদ নহে বাঁকা, বাঁকা? বাইর মোড়ে যার স্বাদ মরাই টাকা। সাত সেই বাড়ি টাকা। হ্যাঁ, সেই সমতুল্য বণিকের সঙ্গে আচ্ছা। আমি আমার আত্মীয়তা করতে চাই, বাহ! এবং মেয়ে অদত্তা দেখতে সুন্দরী যেন হয়। শোন চাঁদ, এর আগে তো কয়েকটা বিয়ে করে দিয়েছি, হ্যাঁ, তাই তো? আপনি কোনটা করেছেন। খারাপ করেছি? খারাপ হয়নি। না, সবগুলোই ভালো হয়েছে। এবার আশা করি বাকি যা করতে হবে না, হ্যাঁ। মায়ের কৃপাতে ওকে আমি ঠিক সাইডে তুলি। তাই নাকি? হ্যাঁ, তবে শুনে একটা কথা বলি। বলুন। এত তাড়াতাড়ি আমরা আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। কোনো অসুবিধা নেই ঠাকুর মহাশয়, তাহলে 1 সপ্তাহ আপনাকে সময় দিলাম। তাহলে ওই কথা থাকলো। হ্যাঁ, 1 সপ্তাহ পরে তোমার সঙ্গে আবার যোগাযোগ হবে। বেশ। তাহলে চলো চাঁদ, আমি একটু মিষ্টি মুখ করে জল যোগ করে তারপরে কাজে যাবো। হ্যালো হ্যালো গেল একটি বিশেষ ঘোষণা। নীলকণ্ঠপুর গ্রাম কমিটির পক্ষ থেকে সুধী দর্শক মণ্ডলী আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আগামী দিনে যেভাবে গান চলাকালীন মায়ের সন্ধ্যা আরতি হতো সেইভাবে সন্ধ্যা আরতি এখন হবে। সন্ধ্যা আরতির পরে মা কালীর বন্দনা হবে, তারপরে আবার যেভাবে মনসা মঙ্গল গান চালু ছিল সেভাবে চলবে। আপনারা একটু দয়া করে ধৈর্য ধরে বসবেন। এখন আমাদের সন্ধ্যা আরতির কাজ শুরু হবে। পুরোহিত মহাশয়, আপনি সন্ধ্যা আরতির কাজ শুরু করুন। ঘটক হইয়া দ্বিজ করিল গমন, উজানি নগরে গিয়া দিল দর্শন। সাধু ধনপতি বাস উজানি নগরে, আগে গিয়া উপস্থিত হইল তাহার ঘরে। ধনপতি বলে দিব ডাকিতে লাগিল, ঘরে ছিল ধনপতি শুনিতে পাইল, ব্রহ্মানন্দ বলে যত মনু সাধু মায়া, পারো গো করুণাময়ী ভক্ত জনে দয়া। চাষবাস নিয়ে আর পারছি না। এদিকে জমি নেওয়া আর ওদিকে জমিন বাঁচাও, আর এদিকে জমিনে ওষুধ দেওয়া আর ওদিকে ওই নাঙল করা। আমি যেই মাঠেতে করি চাষ, আরে ঘাস থাকে তার 12 মাস। আমার সাধের লাঙ্গল হইল ভোতা, দুঃখ গেল না। কেমন ফলাই ফসল পায় বলো না। আমি যেই মাঠেতে করি চাষ, ঘাস থাকে তার 12 মাস। যেই মাঠেতে করি চাষ, ঘাস থাকে তার 12 মাস। আমার সাধের লাঙ্গল হইল ভোতা, দুঃখ গেল না। কেমন ফলাই ফসল পায় বলো না। কেমন ফলাই ফসল পায় বলো না।
জোয়ারেরও পানি, যার দুই দিকে দুই রাস্তা বাঁকা মধ্যে জমিন খানি, জমিন আমার নেই ভাসাইয়া জোয়ারেরও পানি। আমার পুরাইলো বীজের ভাণ্ড, পুরাইলো বীজের ভাণ্ড, দুঃখ গেল না কেমনে ফলাই ফসল উপায় বলো না, কেমনে ফলাই ফসল উপায় বলো না। কেমন কইরা করবো বলো সাধের জমি চাষ, আমি যতই করি ততই হারি, হয় যে সর্বনাশ আমার দুঃখ বারো মাস। সেই জমির মাঝে গর্ত বিরাট যার সীমানা নাই, সারা জীবন খেটে খেটে ভরতে পারি নাই। আমার ফুরাইলো বীজের ভাণ্ড, ফুরাইলো বীজের ভাণ্ড, দুঃখ গেল না কেমনে ফলাই ফসল উপায় বলো না, কেমনে ফলাই ফসল উপায় বলো না। আমি যেই মাঠেতে করি চাষ ঘাস থাকে তার 12 মাস, যেই মাঠেতে করি চাষ ঘাস থাকে তার 12 মাস। আমার সাদের লাঙল হইল ভতা, দুঃখ গেল না কেমনে ফলাই ফসল উপায় বলো না, কেমনে ফলাই ফসল উপায় বলো না, কেমনে ফলাই ফসল উপায় বলো না। না আর পারছি না, এইখানে একটু বিশ্রাম করি। ওরে ধনপতি বাড়িতে আছিস? ধনপতি, আর ধেত্রী কেনেকশন তো একা আমি নাম করতে দিতে পারবো না, ওই আমি এই মাত্র ধনপতি। বিশ্রাম করছি। ওরে নাঙ্গল করতে যেতে হবে না রে। ওরে শোন, আমি তোদের বাড়ির ঠাকুর। ঠাকুর, ঠাকুর? হ্যাঁ। আচ্ছা কি ঠাকুর? পিতলের ঠাকুর না লোহার ঠাকুর না খড়ের ঠাকুর? ধ্যাৎ, ওসব ঠাকুর নয়, তাহলে আমি কি? তোদের বাড়ির কুল পুরোহিত বিজয় জনার্দন ঠাকুর। ও মা, কুলো পুরোহিত। আসুন আসুন ঠাকুর, ঠাকুর মশাই আসন উপবেশন করুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ঠাকুর মশাই, এটা তুমি কি আশীর্বাদ দিলে? ওরে গণক ব্রাহ্মণে সবে পেঁচে কথা কয়, গণক ব্রাহ্মণে সবে পেঁচে কথা কয়, সচতুর বহে তাহা বুঝে নিতে হয়, সচতুর বহে তাহা বুঝে নিতে হয়। ওরে অকুলে বাঁচিবি, এই অকুলে বাঁচিবি, একুল অকুল দুকুল যাবি, অকুলে বাঁচিবি, একুল অকুল দুকুল যাবি, বন্ধ করো। বাঁচিবি। এসব প্যাচের আশীর্বাদ এসব তুই বুঝবি না। বুঝবো না? না। ব্যাস তাহলে জল খাট্টা হয়ে যাক, বসো। আমি ঠিক করে জল খাওয়াতে। হ্যাঁ ঠিক আছে। কই রে কুলো পুরোহিত বাড়িতে এসেছে, কে আছিস? পচা ডাব নিয়ে আয়, ভস্কা বিড়ি নিয়ে আয়, আর মুদ্রা শরবত দে, আর গোবরে খাবার দে। ধন্যবাদ। বন্ধ কর, তোর খাবার থাক। তুই কি বলি? পচা ডাবান, ফসকা বিড়িয়ান, হ্যাঁ। মুজা সর্বদান, হ্যাঁ। আর গোবরিয়া খাবার লিয়া। হ্যাঁ। আমি তোদের বাড়ি গিয়ে খেতে এসেছি গোবরের খাবার। এটা তুমি বুঝতে পারবে না। না। আর ওই যিনি ডাব নিয়ে আসবেন, হ্যাঁ। তার নাম পঞ্চানন, তাকে সেটা পচা ডাব নিয়ে আয়। এই যে হ্যাঁ, তারপর কি বললি? আবার যে বিড়ি ভস্কা বিড়ি নিয়ে আসবে, তার নাম হচ্ছে ভাস্কর, তাকে শর্টে বলা হয় ভস্কা বিড়ি দিয়ে যা। তারপর তারপর এই যে মুদ্রা শরবত দে, আর যিনি শরবতটা নিয়ে আসবেন তার নাম মতিলাল, আচ্ছা 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 তাকে শর্টে বলা হয় মতিলাল, মানে মুদ্রা শরবত। আচ্ছা। তারপর পরটা কি বললি? ওই যে গোবরে খাবার দে, আচ্ছা আচ্ছা। যিনি খাবারটা নিয়ে আসবেন হ্যাঁ। তার নাম হচ্ছে গোবর্ধন। গোবর্ধন। হ্যাঁ, তাকে শর্টে বলা হয় গোবরে খাবারটা নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, তুই যে সন্ধি বিচ্ছেদের কথা বলি এটা তো আমার জানা ছিল না। আহ, শোন শোন শোন, খাওয়া আমার হয়েছে, পেট ভর্তি হয়েছে। হ্যাঁ। একটা কথা বলি শোন, আমি কি কাজের জন্য এসেছি সেটা আগে বলে ফেলি। আচ্ছা সে কথা বলো, আচ্ছা ধনপতি, বলো। তোর হাতে কোনো বেল ছেলে আছে? আচ্ছা কোন হাতে, ডান হাতে না বাম হাতে? দেখ, ডান হাতে বাম হাতে নয়। তোর বাড়িতে কোনো মেয়ে ছেলে আছে? আছে। আছে? হ্যাঁ আছে। আচ্ছা ধনপতি, আমাকে দেখাতে পারবি? হ্যাঁ আমি এক্ষুনি দেখাতে পারবো। পারবি? হ্যাঁ। তা ডাক, 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 একটু দেখি। ডাকবো? হ্যাঁ। কই রে অমনা, না খুললো না। কি হয়েছে স্বামী?
আরে এদিকে আয়, ঠাকুর মশাই বাড়িতে এসেছে, চলে আয় চলে আয় আমি চলে আয়। যেতে পারবো না, আমার গর্ভধারণে কষ্ট হচ্ছে স্বামী। আয় বাবা, আরে সে কি কথা, আরে চলে আয়, ঠাকুর আসছে, আরে আশীর্বাদ নিয়ে যা। সত্যি আমি যেতে পারবো নি। আরে এদিকে আয় বলছি। বাঁচাও সাধু বাবা গো, আচ্ছা। বাঁচাও সাধু বাবা, ও ঠাকুর মশাই, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা। বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা। তুই তাবিজ দিবি না কবজ দিবি, তুই তাবিজ দিবি না কবজ দিবি, তুই ঝাড়ফুঁক দিবি না তেল পুরাবি। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। বলো। আরে তুমি কি সব কত আদরের, আদরের দেখো। আরে এদিকে আয় বউ, এদিকে আয়, এদিকে আয়। ওরে বউ, কি হয়েছে তোর স্বামী? আমি কি বলবো বলতো? কি বলবো স্বামী? ও বউ কথা কবে হইব আমি বা আমার কানে কইয়া যা। কথা কও, কি কবে হইব আমি বা আমার কানে কইয়া যা। কি তুলা যখন আদর কইরা ডাক দিমু রে, মনের সুখে আমি তখন পাগল হইব রে। ও স্বামী, দুদিন হইল না কেন করছো পাগলামি। তাই নাকি? কি গণপতি, আরে এটা গোছা রে গোছা, আরে এক্ষুনি বাচ্চা হবে, এক্ষুনি গোছা। আরে হাসপাতালে নিয়ে যাবো, আরে গোছা। বউ, আরে তুই কি গোছা, কষ্ট গোছা। পাচ্ছিস? হ্যাঁ স্বামী। তাহলে যখন ভিতরে যা, যা তাই যা। যা ভিতরে যা। গণপতি বলো। গেছে গেছে। হ্যাঁ গেছে, আমি পাঠিয়ে দিচ্ছি ভিতরে। হরি বল, হরি বল, হরি বল। এই যে তুমি আমার কাছে করেন। আর জানটা জাহাজ। আরে কিছু বলবে তো নাকি? ওরে ধনপতি, বলো। ये पेटी हम এটা কার রে? আরে আমার বউ তো। আরে ভগবান, আরে তোকে বলা মেয়ে ছেলে রেখে দে, তুই যে 10 মাসের পেটে আমি একটা নিচে আমাকে দেখো বলে উঠা মরবো। আচ্ছা তুমি না কোনো পুরোহিত যে গাই। আচ্ছা তুমি কি বলেছিলে? মেয়ে ছেলে, মেয়ে ছেলে। হ্যাঁ। আমার বউ মেয়ে, আর পেটে আছে ছেলে। এই তো মেয়ে ছেলে হয়ে গেল। ভুলটা আমার হচ্ছে। তাহলে মেয়ে ছেলে দেখাই তো মেয়ে ছেলে দেখাইছি। ধনপতি, তুই যে সন্ধি মানে সন্ধি বিচ্ছেদ কথা আমি তো বুঝতে পারিনি। তুমি হরি বল, হরি বল। উড়ে ওই পড়ানি বলে মনে হয়। হ্যাঁ 10 মাসের পেটে আমি আনিস আমাকে দেখানো বলে উঠাকে দেয় দিবি। আরে তুমি যেমন বলছো আমি তেমন দেখাইছি। আদত অদত্তা মেয়ে অবিবাহিত মেয়ে তোর ঘরে আছে? ও দত্তা মানে অবিবাহিত মেয়ে সেই সেই। আমার ঘরে নেই। তার তো সব আমার নজরে আছে কিন্তু। নজর আছে। আছে। আচ্ছা কোন ঘাটে আছে খবর দিতে পারবি? ঠিক আছে, নিশ্চয় নগরে ঘর, নিচনে করে ঘর, সাই সদাগর। সাই সদাগর। তার কন্যা আছে অতীব দেখতে সুন্দর। নিচনি নগরে ঘর, সাই সদাগর মানে সাইবেনি। তার তার কন্যা তার নাম হচ্ছে বেহুলা নাচন। হ্যাঁ, মানে নাচ গানও করতে পারে। সবই করতে পারি, দেখতেও অতীব সুন্দর। আরে এই কথাটা আগে বলবি, সেটা করে কি হয়েছে? 10 মাসের পেটে আমি একটা আমাকে দেখানো গো। আরে তুমি যেমন কইছো আমি তেমন দেখাইছি। আর আমার তো অবস্থা এখন গরম হইল। তোমার তো ভুল। আমার তো ভুল আছে। তাহলে আর দেরিকে দরকার নেই। তুই শোন, হ্যাঁ। আমাকে রাস্তাটা দেখিয়ে দিয়া, হ্যাঁ। তোর বউটা গেলে এভিডেন্ট ওই যে মানে কি বলে গোদাবড়ি, গোদাবড়ি হাসপাতালে নিয়ে যা। আগে না গোনার হাসপাতাল। কোন আর হ্যাঁ। ওখানে নিয়ে যাওয়াতে হবে। বেশ তাহলে চলছে। চল, চল, চল। তথায় দৈত কন্যা বিজ নাহি পায়